ঠিক আছে, চলো এবার স্টার্ট করে দিই ক্লাসটা। তো আগের দিন আমরা মেথডস পুরোটাই দেখে নিয়েছিলাম, আজকে আমরা ক্লাস অবজেক্ট থেকে স্টার্ট করছি। ঠিক আছে, তাহলে আমরা একদম প্রথম থেকে যখন জাভা স্টার্ট করেছি তখন থেকে শুনে আসছি যে জাভা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। শুধু অবজেক্ট ওরিয়েন্টেড নয়, জাভা হচ্ছে স্ট্রিক্টলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো এই ব্যাপারটা আজকে একটু ডিটেলসে আমরা একটু বুঝি। ঠিক আছে, কি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড মানে হচ্ছে, দেখুন নর্মাল যেগুলো আমাদের প্রোগ্রামিং, যেগুলো অবজেক্ট ওরিয়েন্টেড নয় বা সেটাকে প্রসিডিউরাল প্রোগ্রামিং বলে। ঠিক আছে, প্রসিডিউরাল প্রোগ্রামিংয়ে কি হয়, কোনো একটা প্রোগ্রাম তুমি লিখেছো, সেই প্রোগ্রামটা যখন রান করবো ওটা মেমোরিতে লোড হলো, মেমোরিতে লোড হয়ে রান হবে। এই নর্মাল কনসেপ্ট, যেই রান করতে প্রোগ্রাম লিখেছি, প্রোগ্রাম রান করতে যাবো, তাহলে ওটা মেমোরিতে লোড হবে, রান হবে। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে কি হয়, ওরকম হয় না। প্রোগ্রাম লিখেছি, প্রোগ্রাম রান করলাম, যখন রান করবা ওই গোটা প্রোগ্রামটা কিন্তু মেমোরিতে লোড হবে না। প্রোগ্রামের জাস্ট মিনিমাম কয়েকটা পার্ট মেমোরিতে লোড হয়, বাকি পার্টটা কিছুই মেমোরিতে লোড হয় না। কেন, কীভাবে লোড হয়? বেসিক্যালি আমি হয়তো ক্লাসে ডিভাইড করেছি একটা প্রোগ্রাম, গোটা প্রোগ্রামটা আমি 4-5টা ক্লাস বা অ্যাটলিস্ট একটা ক্লাসও করেছি, তো গোটা ক্লাসটাও কিন্তু লোড হবে না, খালি বেসিক কয়েকটা ইনিশিয়াল জিনিস লোড হয়। ইনিশিয়াল জিনিসের মধ্যে শুধু মেন ফাংশনটা ওইটুকুই লোড হয়। এবার তার মধ্যে আমি কোথাও যখন আমি বলবো যে কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করছি, যখনই আমি কোনো একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি, তখন বেসিক্যালি ওই পার্টিকুলার ক্লাসটা মেমোরিতে লোড হয়। মানে হতে পারে আমরা তো নর্মালি একটা ক্লাস নিয়ে করছি এখনো অবধি, আমি ধরে নাও 4টে ক্লাস রেখেছি, তার মধ্যে একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলাম, তাহলে মেমোরিতে ওই একটা ক্লাসই লোড হবে। আর এর আরেকটা সুবিধা হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে তাহলে একটা যে আমার মেমোরি স্টোরেজটা বেশ সুন্দরভাবে ইউজ হবে। আগেরটা কি হচ্ছে, যা প্রোগ্রাম লেখা আছে সব ঝাড়ার মেমোরিতে লোড হয়ে গেল, এখানে কি হচ্ছে পুরোটা মেমোরিতে লোড হচ্ছে না। আরেকটা সুবিধা কি হবে সেটা হচ্ছে যে যে প্রোগ্রামটা আমার ধরে নাও 10 লাখ লাইনের কোড করেছি, কারণ বড় বড় যখন প্রজেক্ট করে 10 লাখ 20 লাখ লাইনের কোড হবে, এরকম হবেই। ঠিক আছে, তো তুমি ধরো 10 লাখ লাইনের কোড করে, 10 লাখ কেন 10,000 লাইনেরও কোড করেছো, সেটা ধরো না তুমি পার্ট করে দিয়েছো 2,500 করে, 4টে ফাংশন 4টে ক্লাস করেছো। হ্যাঁ, এক্স্যাক্টলি 2,500 হবে না, কোনোটা 2,000 হতে পারে, কোনোটা 3,000 হতে পারে, কোনোটা 3,500 হতে পারে, এরকম করে। যাই হোক, এবার আমি যেই ক্লাসটার অবজেক্ট বানাবো শুধু সেই ক্লাসটাই মেমোরিতে লোড হবে, বাকি কোনো কিছু মেমোরিতে লোড হবে না। আর আরেকটা সুবিধা কি, আমি একটা ক্লাস যতবার খুশি মেমোরিতে লোড করতে পারি, মানে অ্যাট এ টাইম। প্রসিডিউরাল প্রোগ্রামে কি অ্যাট এ টাইম একবারই লোড হবে, কিন্তু এখানে প্রসিডিউরাল প্রোগ্রামে কি হচ্ছে, অ্যাট এ টাইম একবারই লোড হচ্ছে, কিন্তু তুমি চাইলে এবার একবার লোড করা হলো, রান কমপ্লিট হয়ে গেলে আবার লোড করতে পারো, আবার রান হবে, আবার লোড করতে পারো, আবার রান। এখানে কি হচ্ছে, একসাথে তুমি 10বার 100বার লোড করে নিতে পারো, এবার সব কটা একসাথে রান হবে, কনকারেন্টলি সব কটা অবজেক্ট রান হবে, আর সবকটা আলাদা আলাদা মেমোরি লোকেশনে রান হবে, আলাদা আলাদা ভ্যালুজ নিয়ে। ঠিক আছে, তো এইটা হচ্ছে মেন অবজেক্ট ওরিয়েন্টেডের সুবিধা। ঠিক আছে, এবার তাহলে আমি একটু ডেফিনেশনগুলো বলে দিই। ক্লাস কি, ক্লাস হচ্ছে, ক্লাস ইজ দ্য ব্লু প্রিন্ট দ্যাট কন্টেন্স ডেটা অ্যান্ড মেথড ইট ডু নট অকুপাই অ্যাকচুয়াল মেমোরি লোকেশন। তার মানে আমরা যেগুলো ক্লাসগুলো লিখছি সেগুলো কি, ক্লাস হচ্ছে একটা কন্টেনার যার মধ্যে ডেটা থাকছে, মানে ভ্যারিয়েবলগুলো, আর মেথডস থাকছে, অলরেডি আমরা আগের দিন মেথডস করেছি। আর ইট ডু নট অকুপাই অ্যাকচুয়াল মেমোরি লোকেশন, এই ক্লাসটা অ্যাকচুয়ালি মেমোরি লোকেশন কিছু কিন্তু নেয় না। অবজেক্ট উল্টো দিয়ে কি, অবজেক্ট হচ্ছে একটা রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি। ঠিক আছে, রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি বলতে কীরকম, মানে ধরে নাও আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও একটা তুমি কোনো একটা রান্নার রেসিপি, ঠিক আছে, ধরে নাও তুমি একটা বিরিয়ানি করার রেসিপি দেখেছো। ঠিক আছে, এবারে রেসিপিটা হচ্ছে বেসিক্যালি ক্লাস, কিন্তু রেসিপিটার তো অ্যাকচুয়াল কোনো কেউ খেতে পারবে না, রেসিপিটার তো কোনো এক্সিস্টেন্স নেই, রেসিপিটা হচ্ছে জাস্ট ভার্বাল একটা জিনিস যে এইভাবে রান্না করতে হবে, এটা হচ্ছে রেসিপি। কিন্তু ওটা তো আর রেসিপিটাকে তো আর কেউ খেতে পারবে না। খেতে গেলে কী করতে হবে, ওই রেসিপিটা দেখে একটা অবজেক্ট বানাতে হবে, মানে ওই রেসিপিটা থেকে একটা আগে রান্না করতে হবে। তো এখানে হচ্ছে এক্স্যাক্টলি ওই ক্লাসটা থেকে আমি যখন ওটাকে অ্যাকচুয়ালি মেমোরিতে লোড করছি সেটাকে বলছে অবজেক্ট। যেমন রেসিপিটাকে যখন রান্না করলাম, এইবার তোমার ওই রান্না বা জিনিসটা রাখার জন্য একটা বাসন লাগবে, ওটা খাওয়ার জন্য তোমার টাইম লাগবে, রান্না করার জন্য টাইম লাগবে, এগুলো আছে। ঠিক সেরকম এমনি রেসিপির জন্য কিন্তু কোনো কিছু জায়গাও লাগছে না, টাইমও লাগছে না, কিছুই লাগছে না, রেসিপি আছে তো আছে। আরেকটা জিনিস কি, ওই রেসিপিটা ধরো তোমরা 10 জন আলাদা আলাদা রান্না করছো, তো 10 জনই ওই রেসিপিটা থেকে কিন্তু আলাদা আলাদা অবজেক্ট ক্রিয়েট করতে পারো। তাহলে 10 জনই একসাথে আলাদা ধরো বিরিয়ানি রান্না করছো, তাহলে 10 রকম টাইপের হবে, 10 রকম টাইপের টেস্ট হবে, কিন্তু একই রেসিপিটাকে কিন্তু আলটিমেটলি তুমি বানিয়েছো।
ঠিক আছে। তো সেটা হচ্ছে একদম সেম কনসেপ্ট হচ্ছে এখানে, ক্লাস থেকে অবজেক্ট, এবং অবজেক্ট একটা না, একটা ক্লাসে যত খুশি অবজেক্ট বানাতে পারো, মানে একটা রেসিপি দেখে যেমন তুমি যত খুশি রান্না করতে পারো, ঠিক একটা ক্লাসে তুমি যত খুশি অবজেক্ট বানাতে পারো। ঠিক আছে। আর অবজেক্টগুলো হচ্ছে ইট অকুপাই সাম মেমোরি স্পেস, অবজেক্টগুলো বেসিক্যালি কিন্তু মেমোরি স্পেস নেবে। আর আমরা কিভাবে অবজেক্ট ক্রিয়েট করবো, এই সিনট্যাক্সটা মুখস্থ রাখবে। অবজেক্ট ক্রিয়েট করার জন্য কি হতে হয়, ক্লাসের নাম দিতে হয়, তারপরে একটা অবজেক্টের নাম দেবো, ঠিক যেরকম ভ্যারিয়েবল ডিক্লেয়ার করো। ধরো ইন্ট এ একটা ভ্যারিয়েবল দিলাম, এখানে ক্লাসের নাম স্পেস দিয়ে ভ্যারিয়েবলের নাম। অবজেক্ট হচ্ছে পাতি একটা ভ্যারিয়েবলই, আর কিছু না। আর যার জন্য অনেক সময় ক্লাসকে আবার একটা নন প্রিমিটিভ ডেটা টাইপও কিন্তু বলা হয়, যেমন ইন্ট ফ্লোট এগুলো হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ, ক্লাস হচ্ছে একটা নন প্রিমিটিভ ডেটা টাইপ, তাই পুরো সেম একই রকমভাবে কাজ হয়। ইকুয়াল টু নিউ ক্লাস নেম, মানে এইটা হচ্ছে স্ট্রাকচার। ক্লাস নাম যা থাকবে আমার, ধরো আমি একটা ক্লাসের নাম আছে আমার, ধরে নাও প্লেবিস, তাহলে প্লেবিস অবজেক্টের নাম ইকুয়াল টু নিউ, আবার প্লেবিস, তারপর ব্র্যাকেট ওপেন ক্লোজ। ঠিক আছে। আর এই নিউ কিওয়ার্ডটার খুব ভাইটাল একটা কাজ, এটা আমি লিখে দিচ্ছি স্টার দিয়ে, পড়ে নেবে, ইন্টারভিউয়ের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নিউ কিওয়ার্ড is used to allocate memory। ঠিক আছে। নিউ কিওয়ার্ডটার কাজ কি, একটা মেমোরি অ্যালোকেট করা। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড জাস্ট এবার আমরা একটা প্রোগ্রাম ডেমনস্ট্রেট করে দেখি কিরকম হচ্ছে। নেক্সট এখানে একটা যেমন প্রোগ্রাম আমার করাই আছে, কি আছে, এক্সাম্পল অবজেক্ট বলে একটা প্রোগ্রাম আছে। আমি আর লিখছি না, তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে আমি এখানে ডাইরেক্ট রান করে দিচ্ছি এটাকে। আর সবাই আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি একটু মাঝে মাঝে কনফার্মেশন নিয়ে নেবো, আমি বুঝতে পারবো না। আচ্ছা, নেটওয়ার্কটা হেভি ডিস্টার্ব করছে। আমি একটা নতুন ক্লাস বানালাম ওই এক্সাম্পল অবজেক্ট বলে, এর মধ্যে আমি এই প্রোগ্রামটাই দিয়ে দিই। ঠিক আছে। আচ্ছা, প্রোগ্রামটা কি করেছি, কিচ্ছু না, দেখো করছে। বন্ধ করে দেবে না? ঠিক আছে, ছেড়ে দাও। আচ্ছা, এখানে কি করলাম প্রোগ্রামটা দেখো, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেনের মধ্যে আমি মেন কাজটা করেছি। কি করেছি, একটা ক্লাস বানিয়েছি এক্সাম্পল অবজেক্ট বলে। এবার এই ক্লাসটার মধ্যে দেখো দুটো ফাংশন, একটা হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন যেরকম আছে, আরেকটা ফাংশন হচ্ছে
পাবলিক ভয়েড ডিসপ্লে বলে আরেকটা ফাংশন রয়েছে, ঠিক আছে। এবার আমি এই মেনের মধ্যে থেকে ডিসপ্লে ফাংশনটাকে কল করব। তার জন্য কি করতে হবে, বাই ডিফল্ট যখন প্রোগ্রামটা লোড হবে বেসিক্যালি শুধু এই মেন ফাংশনটা লোড হবে। মেন ফাংশনের মধ্যে কি করছি, আমি এই যে অবজেক্ট ক্রিয়েট করলাম, অবজেক্ট ক্রিয়েট করার প্রসেস কি দেখে নাও। অবজেক্ট ক্রিয়েট করার প্রসেস হচ্ছে, ক্লাসের নাম দিলাম, ক্লাসের নাম হচ্ছে এক্সাম্পল অবজেক্ট, তাই এখানে ক্লাসের নাম দিলাম এক্সাম্পল অবজেক্ট। তারপরে একটা অবজেক্টের নাম দিলাম, যা খুশি দিতে পারো, আমি এখানে ওবিজে দিয়েছি, ইকুয়াল টু নিউ আবার এক্সাম্পল অবজেক্ট, ঠিক আছে। আচ্ছা তাহলে এই নিউটার কাজ কি তোমরা বলো তো। এমাত্র আমি বললাম নিউ এর কাজ কি, হ্যাঁ তোমরা কি শুনছো ক্লাস? এই আশিস অধিকারী, অভিজিৎ দত্ত, শিবম সিংহ, বলো তো। হ্যাঁ তোর আছি। হ্যাঁ আছো তো জানি। এই নিউ এর কাজ কি বলো তো, দেখি কে বলতে পারছে। আমি তো একটু আগেই বললাম নিউ এর ক্লাস, সবাই তো শুনছো ক্লাসটা, দেখি কে বলতে পারছে এটা। হ্যাঁ কেউ পারবে না? অনিমেষ, আয়ুষ, তীর্থ, আরো যারা আছে। আমি বললাম যে এখানে যে আমি নিউটা ইউজ করছি, এই নিউটার কাজ কি? নিউটার কাজ কি? মেমোরি অ্যালোকেট। ইয়েস, কে বললে এটা? তাও গুগলে সার্চ করে বলেছে। আমি একটু আগেই এখানে লিখলাম, আমি এখানটায় লিখলাম এই যে নিউ কিওয়ার্ড ইজ ইউজ টু অ্যালোকেট মেমোরি, একটু আগেই জাস্ট লিখলাম। তো ঠিক আছে, যাই হোক ক্লাসটা ফলো করো, না হলে কিন্তু আলটিমেটলি তোমরা কীভাবে পরীক্ষা দেবে, কীভাবে কী করবে আমি জানি না। আর যারা ক্লাস অ্যাটেন্ডেন্স 50% কম থাকছে তাদের সব এসে পরীক্ষা দিতে হবে, কোনো ঠোকাঠুকির জায়গা পাবে না তারা। বাকিরা তো দেখা যাবে হয়তো একটু, তাও অটোর চান্স পাবে না, তাও হয়তো বাড়ি থেকে দিলে একটু অপশান তোমাদের কাছে থাকবে, ঠিক আছে। কারণ আমাদের যে পোর্টালটা ওখানে সেরকম অপশান খুব একটা পাওয়ার জায়গায় নেই। তারপরেও যদি টুকটাক পাও, এখানে এসে দিলে কোনো চান্সই থাকবে না, ইভেন কথাও বলতে পারবে না। ক্লাসগুলো অ্যাটলিস্ট ভালোভাবে করো, খালি অ্যাটেন্ড করলেই হবে না, ঠিক আছে। যাই হোক, তাহলে এইটা হচ্ছে আমার একটা অবজেক্ট বানালাম। এবার এই অবজেক্টটা ধরে আমি এই ডিসপ্লে ফাংশনটাকে কল করবো। তার জন্য কি করলাম, অবজেক্টের নাম ওবিজে ডট ডিসপ্লে, এই ডট অপারেটরটা ইউজ করে আমাকে ডিসপ্লে ফাংশনটা কল করতে হবে, বুঝে গেছে? এক মিনিট তাড়াতাড়ি কল আসছে। আচ্ছা তাহলে এইটা বেসিক্যালি বোঝা গেল যে আমি ক্লাস বানালাম, ক্লাসের মধ্যে কি করলাম, একটা ফাংশন বানিয়েছি ডিসপ্লে বলে, ডিসপ্লে ফাংশন, আর হচ্ছে মেন ফাংশনের মধ্যে এই অবজেক্টটা বানিয়ে সেটাকে কল করলাম। ইভেন এটাকে আমি একটু এক্সপ্যান্ডও করছি। আমি কি করছি, এটার মধ্যে আরেকটা ক্লাস বানাচ্ছি। দেখো এই একটা ক্লাস যেমন আছে অবজেক্ট বলে, আরেকটা ক্লাস বানাচ্ছি। আমি ধরে নাও সাপোজ অ্যারিথমেটিক বলে, পাবলিক আর হবে না, পাবলিক ক্লাস খালি। হ্যাঁ এটা মাথায় রাখবে, পাবলিক ক্লাস শুধুমাত্র যেটা মেন ফাংশন থাকবে সেটা হচ্ছে পাবলিক ক্লাস। আচ্ছা এখানে একটু ভুল আছে, এখানে স্ট্রিং আরজিএসটা দিতে হবে।
আছে, এটা আমি এখানেও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি ধরে নাও আরেকটা ফাংশন ক্লাস বানাচ্ছি, তাহলে কি বলবো একই রকম, খালি পাবলিকটা দেবো না, এবার লিখবো ক্লাস, আমি ধরে নাও অ্যারিথমেটিক বলে ক্লাস বানাচ্ছি, অ্যারিথমেটিক একটা ক্লাস বানালাম। এবার এর মধ্যে করব আমি একটা ফাংশন বানাচ্ছি, আমি ধরে নাও দুটো ফাংশন বানাচ্ছি এর মধ্যে, একটা হচ্ছে পাবলিক ভয়েড সাম, তার মধ্যে কিছু একটা বানাবো, আর একটা বানাচ্ছি ধরে নাও আমি মাল্টিপ্লাই করার জন্য একটা ফাংশন হচ্ছে পাবলিক ভয়েড মাল্টিপ্লাই। ঠিক আছে, তোমরা তোমাদের মতো করে বানাবে, ইভেন ফাংশন অলরেডি আমরা করেছি, আমরা পাবলিক ভয়েড দিতে পারি বা অন্য রকমও কিছু দিতে পারি, সেগুলো অলরেডি আমরা ডিসকাস করেছি, ওগুলো নিয়ে আর আসছি না। তো আমরা নর্মালি দুটো ফাংশন বানাচ্ছি এখানে, তাহলে আলাদা একটা ক্লাস হলো অ্যারিথমেটিক, তার মধ্যে আমি দুটো ফাংশন বানাচ্ছি। এবার সামের মধ্যে ধরো আমি একটা করে দিচ্ছি এরকম টাইপের, এখানে আমি ইনপুটটাও দিয়ে দিচ্ছি, হ্যাঁ ইন্ট, আমি শর্টেই করছি, ইন্ট এ কমা ইন্ট বি, বা এক্স ওয়াই দিচ্ছি না, সবসময় ইন্ট এ বি ইউজ করি, এক্স আর ওয়াই দিলাম, এখানে আরেকটা ইন্ট এস ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই করলাম, আর প্রিন্ট করে দিলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট হলে, মানে এসটাকে প্রিন্ট করে দিলাম। ঠিক আছে, এবার এই জিনিসটা এখানেও তাহলে ইন্ট এক্স কমা ইন্ট ওয়াই দেবো, তুমি অন্য নামও নিতে পারো, আমি সেম নামেই নিচ্ছি। এখানে আমি মাল্টিপ্লাই করবো, তার জন্য এম নিলাম ভ্যারিয়েবলটা, এখানে মাল্টিপ্লাই সাইন দেবো, আর এখানে আমি এমটাকে প্রিন্ট করে দেবো। ঠিক আছে, এবার আমি দেখো এটা তো সেম ক্লাসে বানিয়েছিলাম, আরেকটা অবজেক্ট বানাচ্ছি, তাহলে এবার এই ক্লাসটা তাহলে কীভাবে বানাবো, একই রকমভাবে অ্যারিথমেটিক। কেউ কি আমাকে হেল্প করতে পারবে বানাতে, এটা কীভাবে বানাবে বলতে পারবো? এখানে আগেরটা যেমন অবজেক্ট বানিয়েছি, এবার অবজেক্ট বানাবো, কিভাবে বানাবো কেউ বলতে পারবে? অ্যারিথমেটিক ক্লাসের নাম লিখবো, তারপর অবজেক্টের নাম লিখবো, এখানে ধরো নাম দিলাম obj1 ইকুয়াল টু আবার নিউ আবার অ্যারিথমেটিক, তারপর ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমার আরেকটা অবজেক্ট। তাহলে এবার obj একটা অবজেক্ট বানিয়েছি obj, সেটা হচ্ছে এই ক্লাসটার অবজেক্ট, সেটা দিয়ে আমি ডিসপ্লে কল করেছি। আরেকটা বানালাম আমি obj1, সেটা হচ্ছে নেক্সট ক্লাসটার অবজেক্ট, সেটাকে দিয়ে আমি এইটাকে কল করবো। তাহলে obj1 এর মধ্যে ডট সামকে কল করব, কিন্তু সামের মধ্যে আবার দুটো প্যারামিটার লাগবে, তাহলে আমি হয়তো এখানে দিয়ে দিলাম 6 আর 8, আর সেম ভাবে আরেকটাকেও কল করব, কিন্তু ওটার নামটা সাম নয়, ওটার নাম হচ্ছে মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই 6 আর 8 দিলাম। ঠিক আছে, তাহলে এবার কম্পাইল করি, আর কোনো এরর নেই, এবার রান করা যাক। তাহলে দেখো প্রথমে হ্যালো প্রিন্ট হলো, সেটা হচ্ছে ডিসপ্লের মধ্যে ছিল, তারপরে সাম কল হলো, সামটা হচ্ছে 6 + 8 করে সামটা হলো, তারপরে 6 × 8 করে প্রোডাক্টটা হলো। ঠিক আছে, এই হচ্ছে আমার ফাইনাল আউটপুট। দেখো ভালো করে দেখো, কিছু বড় প্রবলেম হচ্ছে না। আমি দুটো, আমার ওখানে যেটা আছে আমার একটা ক্লাস দিয়ে করা আছে, এরকম আমি দুটো ক্লাস বানাই, কারণ তুমি 1000টাও ক্লাস বানাতে পারো। ঠিক আছে, তাহলে এরকমভাবে তুমি যত খুশি ক্লাস বানাও, বানিয়ে নিয়ে এখানে কন্টিনিউ করো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা 1 মিনিট একটু ওয়েট করো, হ্যাঁ তোমরা, বলছি। হ্যালো, ওকে, ডিস্টার্ব হলো, যাই হোক। ঠিক আছে, তাহলে এইটা আমি কি দেখলাম যে দুটো ক্লাস বানিয়ে একটা এক্সাম্পল দেখালাম। এখানে আমি দুটো কেন, দুটো জায়গায় অনেকগুলো 4টে 5টা 100টা ক্লাস বানাতে পারি একইভাবে। ঠিক আছে, আচ্ছা এবার এর ওপরই আরেকটা কনসেপ্ট আসছে, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। ঠিক আছে, কনস্ট্রাক্টরটা এবার কী জিনিস খুব ভালোভাবে বুঝবে। ঠিক আছে, আমরা অলরেডি আগে মেথডস করেছি,
আজকের ক্লাস করলাম। এবার কনস্ট্রাক্টরটা হচ্ছে ক্লাসের মধ্যেই একটা স্পেশাল টাইপ অফ ফাংশন, ঠিক আছে? দেখো কনস্ট্রাক্টরের ব্যাপারে এখানে কিছু নোট বানিয়ে রেখেছে। কি বলছে? বলছে ইট ইজ আ স্পেশাল ফাংশন উইথ সেম নেম অ্যাজ দ্য ক্লাস নেম। মানে এটা মেথডই নর্মাল আমরা যেমন ফাংশন করেছি, বা ফাংশন লেখার থেকে অ্যাকচুয়ালি মেথড লেখা বেটার, এখানে মেথড লেখা বেটার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বেসিক্যালি একটা স্পেশাল টাইপ অফ মেথড যেটা ঠিক আছে? তাহলে ফাংশনটা বানাবো আমি অ্যারিথমেটিক নামে, প্লাস এর সাথে আরো কয়েকটা পয়েন্ট আছে। কি পয়েন্ট? ইট ডু নট রিটার্নস এনিথিং, নট ইভেন ভয়েড। মানে এবার এসো, আমি কিরকম দেখতে হবে এটাকে? অ্যারিথমেটিক বলেই ওর নাম থাকবে, আর ফাংশন তাহলে ব্র্যাকেট ওপেন ক্লোজ হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা লেখা লিখবো। কিন্তু বলছে ইট ডু নট রিটার্নস এনিথিং, নট ইভেন ভয়েড। মানে এখানে ভয়েডও রিটার্ন করা যাবে না, কোনো কিছুই রিটার্ন টাইপ হবে না, ঠিক আছে? কনস্ট্রাক্টর শুড বি অলওয়েজ পাবলিক। তার মানে এটাকে পাবলিক করতেই হবে, পাবলিক তারপরে অ্যারিথমেটিক, ঠিক আছে? এরকম। কিন্তু এরকম টাইপের স্পেশাল ফাংশন করার কারণটা কি? তাহলে পরের পয়েন্টগুলো পড়া যাক, দেখি কি বলছে। A constructor is normally used to initialize an object when it is created. মানে বলছি যে কনস্ট্রাক্টরটা কি, এটা বেসিক্যালি কোনো একটা ভ্যারিয়েবলকে ইনিশিয়ালাইজ করার জন্য ইউজ হয়। যেমন ধরে নাও আমি দেখো এই দুটোতেই 6 আর 8 পাঠিয়েছি, দুটো ফাংশনে। তাহলে দুটোতে পাঠানোর তো কোনো দরকার ছিল না। আমি যদি এই ক্লাসটার অবজেক্ট বানানোর সময় 6 আর 8টা পাঠিয়ে রেখে দিই, তাহলে দুটো কেন? আমি যদি 10টা ফাংশনও দরকার হয়, 100টা ফাংশনও দরকার হয়, ওই 6 আর 8টাকে তো রিইউজ করা যাবে। বা আলাদা হলে আলাদা ডেফিনেটলি পাঠাবো, কিন্তু যদি এখানে আবার সেম ভ্যালুজই এটা যেটা যেমন করেছি ওরকম যদি নিতে হয়, তাহলে তো আমি রিইউজ করতেই পারি। আচ্ছা, এগুলো কিন্তু আমি জাস্ট ছোট ছোট করে 2-1 লাইনের করে কোড করে দেখাচ্ছি। তোমাদের যখন রিয়েল লাইফে প্রজেক্ট করবে ডেফিনেটলি এত ছোট ছোট প্রজেক্ট থাকবে না। তোমার এরকম একটা ফাংশনের মধ্যে আমি খালি একটা প্রিন্টের এই লাইন দিলাম, এরকম তোমার হয়তো একটা ফাংশনের মধ্যে কয়েকশো লাইনের কোড লিখতে হবে, কয়েক হাজার লাইনের কোড লিখতে হবে, ঠিক আছে? তো কিন্তু তোমাদের এই ছোট ছোট জিনিসগুলো দিয়েই কিন্তু ভালো করে আগে বুঝতে হবে জিনিসটা। তার এইগুলো না বুঝলে কিন্তু ফিউচার স্টেপে করতে পারবে না, ঠিক আছে? তাহলে ফাংশনের মেন কাজ কি? ফাংশনের মেন কাজ হচ্ছে যে ইনিশিয়ালাইজ করা ক্লাসটাকে। মানে ভ্যালুসগুলো আমি ক্লাসের যা ভ্যারিয়েবলগুলো আছে, যেমন এক্স আর ওয়াই এর ভ্যালু আমি যা যা দিচ্ছি 6 আর 8, সেটাকে ইনিশিয়ালাইজ করা। আর হচ্ছে কি, ইফ উই ডু নট ক্রিয়েট আ কনস্ট্রাক্টর দেন ডিফল্ট কনস্ট্রাক্টর উইল বি অটোমেটিক্যালি ক্রিয়েটেড। বলছে আমরা দেখো এর আগে তো আমরা প্রোগ্রাম করলাম, কনস্ট্রাক্টর ক্রিয়েট করিনি। বলছে আমরা যদি না করি তাহলে ডিফল্ট কনস্ট্রাক্টরটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে, ওটা আমরা দেখতে পাবো না, সেটাকে বলা হয় ডিফল্ট কনস্ট্রাক্টর, ঠিক আছে? ডিফল্ট কনস্ট্রাক্টর দেখতে কীরকম হয়? ঠিক আমি যেরকম করেছি এইটাই, কি পাবলিক অ্যারিথমেটিক, ভেতরে ব্র্যাকেট ওপেন ক্লোজ, ভেতরে কোনো কোডই থাকবে না, ঠিক আছে? এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, সেটা আমি দিলাম বা না দিলাম একই। আচ্ছা, এইবার আমি এইটার মধ্যে আমি এই যে দুবার করে ইন্ট এক্স আর ইন্ট ওয়াই পাস করবো না, এইভাবে করবো না, ঠিক আছে? আমি করতে চাইছি একদম কনস্ট্রাক্টরেই দিয়ে রাখবো, কারণ এইমাত্র বললাম না যে কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজ করা। কৌশিক কোথায় ছিল এতক্ষণ? স্যার এখন নেটওয়ার্ক ইস্যু ছিল, দিয়ে আমি বাইরে ছিলাম, একটু জয়েন করতে পারিনি। নেটওয়ার্ক ইস্যু ছিল না বাইরে ছিল? কোনটা? বাইরেও ছিলাম, বাইরে ইস্যু ছিল, বাইরে জয়েন করলাম স্যার, বাড়ি এসে জয়েন মানে নেটওয়ার্ক বাইরে ছিল বলে নেটওয়ার্ক ইস্যু ছিল, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, রেকর্ডেড ক্লাসটা দিয়ে দেবো, দেখে নিও একটু। ওকে স্যার। ঠিক আছে, এবার কনস্ট্রাক্টরটা হচ্ছে আচ্ছা, এখানে একটা কনস্ট্রাক্টর এক্সাম্পল দিয়েছি যদিও, কিন্তু এখানে অত ভালো মানে কমপ্লেক্স করে দেওয়া নেই। আমি যে প্রোগ্রামটা এখন করছি এটা একটু কমপ্লেক্স করেই আমি করছি ইচ্ছা করে, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারো ভালো করে।
আচ্ছা, এবার এইখানে কি করতে হবে, আমি এখানে এক্স আর ওয়াই পাস করেছি, ঠিক আছে, কিন্তু আমি এই এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা এখানেও চাইছি। এবার এই এক্স আর ওয়াইটা তো এখানে আছে, এই ভ্যালুটা এখানে আসবে না কখনোই। এইটা আনাতে গেলে আমাকে কী করতে হবে, বাইরে একটা গ্লোবাল ভ্যারিয়েবল, মানে যখনই আমি ক্লাসের মধ্যে ডাইরেক্ট কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, সেটাকে বলা হয় গ্লোবাল ভ্যারিয়েবল, ঠিক আছে। আমাকে গ্লোবালি ওটাকে ডিক্লেয়ার করতে হবে, ইন এক্স কমা ইন ওয়াই, ঠিক আছে। আচ্ছা, এইবার একটা ব্যাপার আছে, আমরা নর্মালি দেখেছি একই নামের ভ্যারিয়েবল সব দু জায়গাতে ইউজ করা যায় না। তার মানে গ্লোবালিও আমি এক্স আর ওয়াই নাম দিচ্ছি, আচ্ছা কমা এখানে হবে না, এখানে একসাথেও দেওয়া যায়, তো লেখার দরকার নেই, ইন্ট এক্স কমা ওয়াই। আচ্ছা, আমরা দেখেছি গ্লোবালি যদি কোনো মানে কোনো একটা ভ্যারিয়েবল যদি আমরা নিয়ে একটা প্রোগ্রামের মধ্যে একবারই ডিক্লেয়ার করা যায়, কিন্তু আমি এখানেও ইন্ট এক্স ওয়াই ডিক্লেয়ার করলাম, এখানেও দেখো ইন্ট এক্স ওয়াই ডিক্লেয়ার করলাম। ডিফারেন্সটা হচ্ছে এইটা হচ্ছে আমার গ্লোবাল ভ্যারিয়েবল, এইটা হচ্ছে আমার এর লোকাল ভ্যারিয়েবল। তাহলে এখানে একটা সমস্যাও ক্রিয়েট হবে। এখানে চাইলে আমি আলাদা নামই দিতে পারতাম, এক্স ওয়াই জায়গায় এখানে এ বি দিতে পারতাম, এটা এক্স ওয়াই থাকলো, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য ইচ্ছা করেই নাম দুটোকে সেম করলাম। তাহলে এইটা হচ্ছে আমার গ্লোবাল ভ্যারিয়েবল, আর এইগুলো হচ্ছে আমার লোকাল ভ্যারিয়েবল, বা লোকাল ভ্যারিয়েবল জানো, এটা লিখছি না, বা প্যারামিটারাইজ ভ্যারিয়েবল এগুলো রয়েছে, ঠিক আছে। এবার আমি এটাকে করব কিভাবে, যখন আমি চাইছি অ্যারিথমেটিকের মধ্যে এক্স আর ওয়াই দুটো ভ্যালু পাস হবে, তাহলে আমি 6 আর 8টা এইখানে পাস না করে আমি এইখানটাই পাস করে দেবো। তাহলে কি হবে, যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার হবে তখনই এইটা কিন্তু পাস হয়ে গেল, পাস হয়ে গিয়ে তাহলে অ্যারিথমেটিকের মধ্যে চলে আসবে এক্স এর ভ্যালু 6, ওয়াই এর ভ্যালু 8। কিন্তু এই দুটো তো এর লোকাল ভ্যারিয়েবল, ভালো করে বুঝবে, এই দুটো হচ্ছে অ্যারিথমেটিকের লোকাল ভ্যারিয়েবল এই কনস্ট্রাক্টরের। এইখানে তো এই এক্স ওয়াইটাকে পাবে না, এখানে পাবে হচ্ছে গ্লোবালের এক্স ওয়াইটা। আবার এইখানে তো বেসিক্যালি দুটো এক্স ওয়াই চলে এসছে, একটা লোকালের এক্স ওয়াইও আছে, আবার গ্লোবালের এক্স ওয়াইও আছে। তাহলে আমি কিভাবে বোঝাবো কোনটা গ্লোবাল কোনটা লোকাল? গ্লোবালকে আমরা বোঝানোর জন্য আমাদের দিতে হয় এইভাবে, দিস ডট আমার ভ্যারিয়েবলের নামটা, ভ্যারিয়েবল নাম কি আছে এক্স, ইকুয়াল টু আমি কোন ভ্যালুটা দেবে, আমার লোকাল এক্সটা। তাহলে আমার লোকাল এক্সে যে ভ্যারিয়েবলটা ভ্যালুটা এসছে ওটা আমি এই গ্লোবাল এক্সটা দিতে যাই, তাই জন্য আমাকে লিখতে হবে দিস ডট এক্স, এটা হচ্ছে আমার গ্লোবাল এক্স, এখানে যাচ্ছে আমার লোকাল এক্সের ভ্যালুটা। এইভাবে করে এটা বোঝাতে হয়। সেমভাবে দিস ডট ওয়াই ইকুয়াল টু ওয়াই, কিন্তু এইখানে দিস ডট এক্স দিস ডট ওয়াই করতেও পারো নাও করতে পারো, কারণ এর কাছে তো একটাই এক্স ওয়াই আছে, এর কাছে এক্স ওয়াই, এটাও এক্স ওয়াই এটাও এক্স ওয়াই, দুটো আলাদা এক্স ওয়াই, দুটো আলাদা জিনিস, ও বুঝতে পারবে না, একটা লোকাল একটা গ্লোবাল দুটোই। তাহলে ওকে বলে দিতে হয় গ্লোবালে লোকালেরটা স্টোর করো। এখানে আমি এক্স ওয়াই দিতে পারি, আবার দিস ডট এক্স এরকমও লিখতে পারি, এখানে তোমার কাছে ওপেন আছে, তুমি যেটা খুশি করো, ঠিক আছে। তাহলে এইবার দেখো আমি কি করলাম, প্রোগ্রামটাতে ভ্যালুটা দুবার পাস করলাম না, একবারই পাস করলাম, সেটাকে নিয়ে আমি দুবার কল করলাম, ঠিক আছে। দেখো এটা কি হচ্ছে, তাহলে রান করছি, সেম আউটপুটই পাচ্ছি, কোনো কিন্তু এখানে প্রবলেম নেই, যেটা আমরা এর আগে দেখলাম। কিন্তু এবার একটুখানি কনস্ট্রাক্টর ইউজ করে এটাকে করলাম। বোঝা গেছে প্রোগ্রামটা? ঠিক আছে, আমি একটা কাজ করছি, এই প্রোগ্রামটাও তোমাদেরকে দিয়ে রাখছি, কনস্ট্রাক্টরের একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, আর একটা দিয়ে রাখছি। আচ্ছা, এটা অনেক বড় প্রোগ্রাম আছে, এটাকে দিতে গেলে দেখি কিভাবে অ্যাড করা যায়। একদম ছোট ছোট হয়ে যাচ্ছে,
পাশাপাশি দুটো করে দিলাম, ঠিক আছে। এইটার মধ্যে একটা ক্লাস রাখলাম, এইটার মধ্যেও একটা ক্লাস রাখলাম। এইটা করলে মোটামুটি বুঝতে হবে, দুটো পার্টে করে দিলাম প্রোগ্রামটা, ঠিক আছে। এটা একটা সাইড, এটা একটা সাইড। মোটামুটি যতটা বড় করা যায় করে দিলাম, ঠিক আছে। তাহলে কনস্ট্রাক্টরের আরেকটা এক্সাম্পল আমি দিয়ে দিলাম। তাহলে এটা আমার মেন ফাংশন, এটা কনস্ট্রাক্টরের ফাংশন, এটা। আচ্ছা, তাহলে কনস্ট্রাক্টর অবধি পুরো ক্লিয়ার, সবার বোঝা গেছে? কোথাও কিছু প্রবলেম থাকলে আমাকে বলবে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট হচ্ছে কনসেপ্ট অফ ওওপি। ওওপি মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এবার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে বেসিক্যালি চারটে মেন কনসেপ্ট আছে, একদম মুখস্থ করে নেবে, ঠিক আছে। এটা কিন্তু খুব কাজে লাগবে, ঠিক আছে। মানে কাজে লাগবে বলতে তোমাদের পরীক্ষার জন্য, ইন্টারভিউয়ের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা, ঠিক আছে। আর ভালো করে বুঝে নেবে, চারটে টপিক আছে, চারটে টপিকে খুব ভালো করে বলে দিচ্ছি, বুঝে নাও, ঠিক আছে। আজকে যদি এটা প্র্যাকটিক্যাল হয়তো করব, না হলে পরের দিন করব, অসুবিধা নেই। আর অল্প একটুই বাকি থাকছে আমাদের, পরের দিন করলেও আমাদের অসুবিধা নেই, হয়ে যাবে। আচ্ছা, চারটে টপিকের মধ্যে বেসিক্যালি ফার্স্ট হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মানে কি বলছে? ইনহেরিটেন্স মানে আমি একটা ক্লাস করেছি, ধরে নাও এখানেই আমার অ্যারিথমেটিক বলে একটা ক্লাস আছে, বা আমি একটু অন্যরকম প্রোগ্রাম করছি, একটা শর্টেই করছি, ঠিক আছে। এটা কেটে দিলাম, ইনহেরিট বলে একটা বানিয়ে নিলাম। পাবলিক ক্লাস ইনহেরিট, ঠিক আছে। এবার ধরে নাও আমি ইনহেরিটেন্সে দুটো ক্লাস বানাচ্ছি, ঠিক আছে। একটা তো মেন ক্লাস থাকছে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, ব্র্যাকেটের মধ্যে স্ট্রিং args, ব্র্যাকেট ওপেন ক্লোজ, ঠিক আছে। এটা মেন ক্লাস। এরপরে আরো দুটো ক্লাস বানাবো। ধরে নাও আমি একটা ক্লাস বানালাম ক্লাস অ্যানিম্যাল, তার মধ্যে কিছু অ্যানিম্যালের কিছু আমি প্রপার্টিজ লিখবো, যে অ্যানিম্যাল ক্যান ওয়াক, অ্যানিম্যাল ক্যান, এরকম কিছু, অ্যানিম্যালস হ্যাভ 4 legs, এরকম কিছু প্রপার্টিজ লিখতে পারি। আরেকটা আমি বানাচ্ছি ক্লাস ডগ, ভালো করে বুঝবে জিনিসটা, ঠিক আছে। একটা আমি ক্লাস বানালাম ক্লাস অ্যানিম্যাল, একটা বানালাম ডগ। আচ্ছা, আমি দুটোর মধ্যেই ধর দুটো ফাংশন করছি বা মেথড করছি। অ্যানিম্যালের মধ্যে একটা মেথড লাগছি পাবলিক ভয়েড ওয়াক, সব অ্যানিম্যালরাই হাঁটতে পারে। তাহলে আমি পাবলিক ভয়েড ওয়াকের মধ্যে একটা লাইন লিখছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন আই ক্যান ওয়াক, হয়েছে। আর এইটার মধ্যে ডগের মধ্যে আমাকে তাহলে একই জিনিস রাখতে হবে, কারণ ডগও তো হাঁটতে পারে আর ডগও তো অ্যানিম্যাল। তাহলে ডগের মধ্যেও রাখলাম পাবলিক ভয়েড ওয়াক, আই ক্যান ওয়াক। আরেকটা রাখছি পাবলিক ভয়েড বার্ক। বার্কটা সব অ্যানিম্যাল করতে পারে, তাই অ্যানিম্যালের মধ্যে এটা রাখলাম না, কিন্তু এর মধ্যে কিন্তু আমি রাখছি পাবলিক ভয়েড বার্ক, আই ক্যান বার্ক। কুকুর বার্ক করতে পারে, ঠিক আছে। আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। এবার এখানে কি হচ্ছে দেখো, এই ওয়াক ফাংশনটা এখানেও আছে, এখানেও আছে।
কারণ ডগ তো পার্ট অফ অ্যানিমাল, সেজন্য অ্যানিমালের যা কমন কোয়ালিটিস থাকবে সেটা ডগের মধ্যেও থাকবে, ক্যাটের মধ্যেও থাকবে, এলিফ্যান্টের মধ্যেও থাকবে, সব জায়গাতে থাকবে। তো আমি এখানে করতে পারি কি, এই ফাংশনটাকে এখানে আর দেবো না, যেহেতু এটা অ্যানিমালের মধ্যে অলরেডি আছে। আমি কি করব, অ্যানিমাল ক্লাসটাকে এর মধ্যে নিয়ে আসতে পারি। সেটার জন্য আমি কি করব, ক্লাস ডগ এক্সটেন্ডস, EXTENDS, এক্সটেন্ডস অ্যানিমাল। তাহলে কি হয়, এক্সটেন্ড করলে অ্যানিমালের মধ্যে তো একটা ফাংশন আছে ওয়াক বলে, ডগ যখন অ্যানিমালকে এক্সটেন্ড করছে ওই ফাংশনটাও ডগের মধ্যে চলে আসবে। তাহলে ডগের মধ্যে এখন বেসিক্যালি আমি লিখেছি একটাই ফাংশন বার্ক, কিন্তু এখানে দুটো ফাংশন হয়েছে, বার্ক আর ওয়াক। তাহলে আমি যদি এটাকে কল করতে যাই এরকম ভাবে, তাহলে আমার অ্যানিমালের অবজেক্ট বানানোর দরকারই নেই, আমার ডগের অবজেক্ট বানিয়ে কিন্তু আমি করতে পারবো। কীভাবে বানাবো, ডগ ওবিজে বলে নাম দিলাম তুমি, বা ডগের একটা নাম দিচ্ছি, ডগ টমি ইকুয়াল টু নিউ ডগ, ক্লোজ। ঠিক আছে, তাহলে আমি অবজেক্ট বানালাম কি, ডগের নাম দিলাম, ডগের যে অবজেক্টটা বানালাম ডগটার নাম দিলাম টমি। এবার টমি ডট ওয়াক, ওয়াকটা দেখো আমার কিন্তু ডগের মধ্যে নেই, ওয়াকটা আছে অ্যানিমালের মধ্যে, কিন্তু এটাও কিন্তু কাজ করবে ডগের অবজেক্ট থেকে। প্লাস টমি ডট বার্ক, দুটো ফাংশনই কিন্তু এখান থেকে কাজ করবে। এই জিনিসটাকে বলা হয় ইনহেরিটেন্স। ঠিক আছে, আমি যখন কম্পাইল করলাম, একবার এটাকে রান করে দেখাচ্ছি। আই ক্যান ওয়াক, আই ক্যান বার, কারণ একটাই ফাংশন আমি একবারই লিখলাম মেন ক্লাসের মধ্যে, সেইটাকে এক্সটেন্ড করলাম। এটাতে আমার সুবিধা কি হলো, সুবিধা হচ্ছে এবার ধরো না অ্যানিম্যালের উপর আমি অনেকগুলো ক্লাস বানাতে পারছি, ডগ, ক্যাট, লায়ন, টাইগার সব। এবার তাহলে কি সবার জন্যই তো ওয়াক দিতে হবে, সবার জন্য আর আমি দেবো না, সবাইকে খালি এক্সটেন্ড করে দিলে আমি শুধু একটা নয়, এরকম যদি আরও 100টা ফাংশন থাকে তাহলে আমি জাস্ট এক্সটেন্ড করে দিলে আমি ওগুলোকে পেয়ে যাবো। খালি পার্টিকুলার অ্যানিমাল স্পেসিফিক নতুন ফাংশনগুলো আমাকে নতুনভাবে লিখতে হবে। বোঝা না গেলে বলবে আমাকে। বুঝতে পারছো তোমরা? বুঝতেও পারছো না, শুনতেও পারছো না, এরকম কিছু একটা ব্যাপার আছে। অয়ন, স্বরাজ, পায়েল, প্রিয়ম, কি অবস্থা? স্বরাজ বোঝা যাচ্ছে? হ্যাঁ বুঝতে পারছি। শিওর? হ্যাঁ। আচ্ছা, আর এই পায়েল কোথায় আছো? হ্যাঁ স্যার আছি, মাঝে একবার কেটে গেছিল, এখন ঠিক আছে। পায়েল তো বহুদিন পরে বোধহয় আগের দিন থেকে বোধহয় জয়েন করছো আবার, তো ধরতে পারছো কিছু? ভিডিওগুলো নিশ্চয়ই দেখোনি। আমার তো একদিনই আর প্রথম মানে দুদিন। তাহলে মাঝের ক্লাস সব কেটে গেছে, তাহলে ধরবে কি করে বলো তো মাঝখান থেকে সব? আর ভিডিওগুলো নিশ্চয়ই দেখোনি, আমি ভিডিওগুলো দিয়ে দিয়েছিলাম ক্লাস রেকর্ডিং এর। হ্যাঁ স্যার দেখছি। দেখছি বললে দেখোনি, আমি রিপোর্ট, আমার ওখান থেকে সব রিপোর্ট পাওয়া যায় যে কে কতক্ষণ দেখছে। সবাই খুলে খুলে 1 মিনিট করে করে দেখেছে, একজন বোধহয় 10-15 মিনিট দেখেছে দেখলাম, একজন না দুজন, তাও সে আধ ঘন্টার ভিডিও তো এই 10-15 মিনিট। বাকি সবাই কেউ 30 সেকেন্ড জাস্ট ওপেন করে দেখেছে, কেউ, হ্যাঁ তার মধ্যে অনেকে আছে ক্লাস করেছে তাই দেখেনি, ঠিক আছে, কিন্তু অনেকে আছে যারা ক্লাস করছে না, তাদের তো পুরো ভিডিওগুলো দেখা উচিত। সব রিপোর্ট পেয়ে যায় ওখান থেকে যে কে কতটা করে দেখছে, কী করছে, সবই রিপোর্টে আসে। ঠিক আছে, তো যাই হোক, যারা ক্লাস মিসও করছো ভিডিওগুলো সেইগুলোই দিয়ে দিচ্ছি, ভিডিওগুলো থেকে তোমাদের দেখতে হবে। আচ্ছা, তাহলে ইনহেরিটেন্স বোঝা গেল। ইনহেরিটেন্সটা কি বলছে, ইট ইজ আ প্রপার্টি অফ ইনহেরিটিং প্রপার্টিজ অফ ওয়ান ক্লাস টু অ্যানাদার ক্লাস, মানে কোনো একটা ক্লাসের প্রপার্টি অন্য ক্লাসে নেওয়াটাই হচ্ছে ইনহেরিটেন্স। ঠিক আছে, সেম ভাবে আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন, এটাও আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। অ্যাবস্ট্রাকশনটা কিন্তু খুব ইজি, সেটা হচ্ছে বেসিক্যালি, কারণ অ্যাবস্ট্রাকশনটা যেও তোমাদের আলাদা করে কিছু করতে হবে না, এটা হচ্ছে কি, ইট ইজ দ্য প্রসেস অফ হাইডিং কমপ্লেক্স ইমপ্লিমেন্টেশন ডিটেলস ফ্রম দ্য ইউজার। মানে অ্যাবস্ট্রাকশনটা কি, বেসিক্যালি ইউজারদের কাছে পুরো এই যে আমরা যে এত প্রোগ্রামিং করছি এই প্রোগ্রামটা আর ইউজাররা দেখতে পারবে না। তুমি নিজে তো প্রচুর সফটওয়্যার ইউজ করো, সফটওয়্যারগুলো প্রোগ্রাম দেখতে পারো, ডেফিনেটলি সেগুলো প্রোগ্রাম দেখা যায় না,
কারণ হচ্ছে সেগুলো কি করা, এনকোডেড করে তোমাকে একটা অন্যরকম ফাইল বানিয়ে দিয়েছি যেটা আর প্রোগ্রাম দেখতে পারবে না। তার মানে এর যে কমপ্লেক্স প্রোগ্রামিং কোডিং আছে সেগুলো কিন্তু ইউজাররা দেখতে পাচ্ছে না, ঠিক আছে? সেটাকে বলা হয় অ্যাবস্ট্রাকশন, এটা আলাদা করে কিছু ইমপ্লিমেন্টেশন নেই। এরপরে হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম মানে কি? পলিমরফিজম হচ্ছে বেসিক্যালি পলিমরফিজমের মিনিং হচ্ছে একটা নাম ইউজ করে অনেকগুলো কিছু কাজ করা হচ্ছে। মানে আমি একটা এখানে পলিমরফিজমের এক্সাম্পল দিই, এখানেই করছি। এখানে ধরুন একটা সাম বলে ফাংশন আছে যার মধ্যে আমি দুটো নাম্বার নিয়ে সাম করেছি, আবার ধরুন আবার একটা সাম বলেই ফাংশন করছি, সেটার মধ্যে আমি দুটো প্যারামিটার পাস করেছি, ইন্ট এক্স আর ওয়াই বলেই পাস করছি, ইন্ট এক্স ইন্ট, না এখানেও আবার গন্ডগোল হয়ে যাবে, একটু নাম আলাদা দিচ্ছি, ইন্ট এ কমা ইন্ট বি, গন্ডগোল হবে আবার দিস ফিস আনতে হবে, সেই জন্য দিলাম না। এবার আমি চাইছি যে এটাও তাহলে দেখো দুটো সাম ফাংশন, এটাও সাম ফাংশন এটাও সাম ফাংশন, এর মধ্যে এ আর বি আছে। এবার আমি এখানে এ আর বি কে অ্যাড করে রেজাল্ট দেবো, আর এর মধ্যে বাই ডিফল্ট যেটা গ্লোবাল ভ্যারিয়েবল আছে এক্স ওয়াই সেটাকে নিয়ে কাজ করো। মানে দুটোই কিন্তু সাম, কিন্তু দুটো একটু অন্যভাবে কাজ করছে, একটা প্যারামিটার আছে একটা প্যারামিটার নেই, বা এরকম হতে পারে দুটোতেই প্যারামিটার আছে, একটাতে ইন্টিজার আছে একটা ফ্লোট আছে, একটাতে একটা ইন্টিজার একটা ফ্লোট আছে, একটাতে দুটো ইন্টিজার আছে, এরকম বিভিন্ন কম্বিনেশন হতে পারে, কিন্তু মেন কথা ফাংশনের নামটা সেম হবে। তাহলে একই নামে বিভিন্ন রকম কাজ করাটাকেই বলা হচ্ছে কি পলিমরফিজম, ঠিক আছে? প্রিয়ম কিছু বলছো? না স্যার। ঠিক আছে, আচ্ছা পলিমরফিজমের মধ্যে এই যে আমি যেটা বললাম এখনই, যে এখানে দেখো আমার একটা এক্সাম্পল করাও আছে, যে স্যালারি বলে একটা ফাংশন আছে, তার মধ্যে ডাবল বেসিক, এটা বেসিকটা ইনপুট নিচ্ছি, আবার একটা আছে ভয়েড স্যালারি বলে, এর মধ্যে কোনো কিছু ভেতরে কোনো প্যারামিটার নেই, তাহলে দুটোই সেম নামের ফাংশন। তো এটা হচ্ছে পলিমরফিজম, কিন্তু এই টাইপের পলিমরফিজমটাকে বলা হয় মেথড ওভারলোডিং। মানে যখন দুটো ফাংশন একই নাম ইউজ করছে কিন্তু আলাদা আলাদা প্যারামিটার ইউজ করছে, বা ভেতরের টাইপ অফ প্যারামিটার আলাদা বা রিটার্ন টাইপ আলাদা, তখন সেটাকে বলা হয় মেথড ওভারলোডিং। আর মেথড ওভারলোডিংটা কি? ইট ইজ আ টাইপ অফ পলিমরফিজম, ঠিক আছে? আচ্ছা, মেথড ওভারলোডিং এর সাথেই আর একটা জিনিস আছে, মেথড ওভাররাইডিং, ঠিক আছে? এটাও এখানে দেওয়া আছে। মেথড ওভাররাইডিং কি বলছে দেখো, এটা ভালো করে বুঝবে। এখানেও কিন্তু একই নামে দুটো ফাংশন, কিন্তু এটাতে এক্স্যাক্টলি সেম, মানে ভেতরে প্যারামিটারও ডিফারেন্স নেই, কিন্তু এটার একটা ডিফারেন্স হচ্ছে দুটো ফাংশন দুটো আলাদা ক্লাসে। দেখো আমি জানি না তোমরা এটা ভালো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কি না, একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এটাকে। দেখো এখানে একটা ক্লাস আছে ক্লাস এমপ্লয়ি, তার মধ্যে স্যালারি বলে একটা ফাংশন আছে, আবার ক্লাস অফিসার বলে একটা আছে, সেটা আবার এক্সটেন্ড করছে এমপ্লয়িকে, সেটার মধ্যেও ক্লাস স্যালারি ভয়েড স্যালারি বলে সেম ফাংশন আছে, সেম নাম, এক্স্যাক্টলি সেম নাম, খালি ফাংশনের ভিতরে ডিফারেন্ট। এইবার এটাতে কি হবে দেখো, যখন একই নামে দুটো ফাংশন কিন্তু দুটো আলাদা ক্লাসে, কোনো অসুবিধা ছিল না, কিন্তু সমস্যাটা কোথায় ক্রিয়েট হলো দেখো, এ আবার এমপ্লয়িকে এক্সটেন্ড করে নিয়েছে, কিন্তু এইমাত্র আমরা দেখলাম কি ইনহেরিট করলে ওপরের ফাংশনও তো নিচে চলে আসবে। তার মানে দেখো এর কাছে নিচে এ একটা স্যালারি ডিফাইন করেছে, আর যেহেতু আগেরটাকে ইনহেরিট করেছে ওর স্যালারি ফাংশনটাও এখানে এসছে, তার মানে এই ক্লাসটার কাছে এখন দুটো স্যালারি ফাংশন, দুটোই সেম নামের স্যালারি। এবার যখন স্যালারি কল হবে তখন একে কল করবে না ওপরেরটাকে কল করবে? তখন জাভা কি বলছে, যেটা এখানে ডিফাইন করা আছে, যেটা এসছে সেটা নয়, সেইটাকে কল হবে। আর এই প্রসেসটাকে বলা হয় মেথড ওভাররাইডিং। আগে যেটা ছিল, যেটা দেখলাম সেটা এইটা, সেটা হচ্ছে দুটো ফাংশন বানাচ্ছি সেম নামে বাট উইথ ডিফারেন্ট
প্যারামিটার টাইপ অ্যান্ড নাম্বার অফ প্যারামিটার, তাহলে সেটা হচ্ছে মেথড ওভারলোডিং আর এটা হচ্ছে মেথড ওভাররাইডিং। এখানেও কিন্তু দুটো একই নামে ফাংশন, কিন্তু দুটো আলাদা ক্লাসে, কিন্তু এমন দুটো ক্লাসে যেটা দুটোই হচ্ছে একটা ক্লাস আরেকটা ক্লাসকে ইনহেরিট করছে। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমাদের মেথড ওভারলোডিং ওভাররাইডিং। আর একটাই জিনিস লাস্ট বাঁচছে, সেটা হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন কি? ইট ইজ দ্য প্রসেস অফ বাইন্ডিং অফ ডেটা অ্যান্ড মেথডস টুগেদার। মানে আমরা যা ভ্যারিয়েবল ডিফাইন করছি, যা ফাংশন ডিফাইন করছি, যা মেথডস আছে, সেগুলোকে একসাথে একটা জায়গাতে আমি রাখার যে প্রসেসটা, সেটাকেই বলা হয় এনক্যাপসুলেশন। ঠিক আছে, যেমন কিছুই না, আমরা যেমন ক্লাসের মধ্যে সব ঢুকিয়ে রাখছি, তাই ক্লাসের মধ্যে ওটাকে ক্যাপসুল। মানে কি? ক্যাপসুল দেখেছো তো তোমরা? যখন ক্যাপসুল খেয়েছো দেখবে ওর মধ্যে একটা ফাটিয়ে ওর ভিতরে অনেক গুঁড়ো গুঁড়ো অনেক, মানে কোনো একটা জিনিসের মধ্যে কিছু ভরা আছে, সেটা হচ্ছে ক্যাপসুল। সে এন ক্যাপসুল মানে হচ্ছে এর মধ্যেও কিছু একটা ভরে রয়েছে। কার মধ্যে ভরেছি? মানে ক্লাসের মধ্যে ভরেছি একটা। আমরা তো অলরেডি প্রথম থেকেই তাই দেখেছি, ক্লাসের মধ্যে আমি সব মেথড যা আছে, যা ভ্যারিয়েবল আছে, সব একটা ক্লাসের মধ্যে হচ্ছে। তো এই প্রসেসটাকে বলা হয় এনক্যাপসুলেশন। তাহলে এর মধ্যে দুটো জিনিসই প্র্যাকটিক্যালটা করতে হবে, একটা হচ্ছে আমাদের ইনহেরিটেন্স যেটা দেখালাম, আরেকটা হচ্ছে পলিমরফিজম। ঠিক আছে, ইনহেরিটেন্স আর পলিমরফিজম। পলিমরফিজমের মধ্যে আবার দু রকম টাইপের, একটা হচ্ছে মেথড ওভারলোডিং, একটা হচ্ছে মেথড ওভাররাইডিং। ঠিক আছে, তো এই গেল আমাদের মোটামুটি ক্লাস অবজেক্ট অবধি যা আছে। এরপরে আর একটাই চ্যাপ্টার আমাদের বাকি থাকছে, এটা তাহলে আমি পরের দিন পড়াবো। এইটার কোনো প্র্যাকটিক্যাল আমার এখানে করা নেই, প্র্যাকটিক্যাল আমি করে দিয়ে দেবো। দেখি এখানে ডাইরেক্ট দিয়ে দেবো। সেটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। এইটা করলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমি নেক্সট মানডে আমাদের যে ক্লাস আছে, সেই ক্লাসে আমি তাহলে এক্সেপশন হ্যান্ডলিংটা তোমাদের করিয়ে এটাকে পুরোটা কমপ্লিট করে দেবো। কিন্তু আবার বলছি, যেহেতু আমাদের টাইমটা খুব শর্ট ছিল, খুব তাড়াতাড়ি করলাম, তো তোমরা বেসিক্যালি ভিডিওগুলো দেখো, এটা করো, প্লাস যার যা প্রবলেম হবে, দরকার হলে যদি মনে হয় ডাউট ক্লিয়ারিং ক্লাস দরকার, কোনো পার্টিকুলার জায়গা থেকে মেজর প্রবলেম আছে, বুঝতে পারো না, হ্যাঁ ক্লাস অ্যাটেন্ডই করোনি, আমি সেটা দায়িত্ব নেবো না। ক্লাস অ্যাটেন্ড করেছো, বুঝতে পারোনি, ডেফিনেটলি আমাকে বলো, আমি সেটার জন্য কিছু ক্লাস অ্যারেঞ্জ করব। সেটা দরকার হলে তোমার তো বেসিক্যালি 16 তারিখের মধ্যে সার্টিফিকেশন ক্লাস কমপ্লিট করতে হবে, 15 তারিখের মধ্যে। তো সেটা যদি আগে নাও হয়, তোমাকে ক্লাসের পর মানে পরীক্ষার পরেও সেই পার্টগুলো করিয়ে দেবো। কারণ শুধু পরীক্ষাটাই শেষ কথা নয়, আলটিমেটলি কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করতে হবে, ভালোভাবে শিখতে হবে জিনিসগুলো, আর যাতে চাকরি বাকরিটা মেন যেটা দরকার, সেটা যাতে একটা ভালোভাবে তোমরা পেতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এতটা অবধি রাখছি। আর আমি একটু, তোমরা ওয়েট করো, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেবো। ঠিক আছে।